নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে হচ্ছে অক্টোবর মাসের 21 তারিখ। তো আজকের দিন আমরা যারা জবা করি তাদের কাছে বেশ এই সময়টা খুব ভাইটাল সময়। বিশেষ করে যারা নতুন জবা করেন তাদের জন্য এই ভিডিওটাও খুব ভাইটাল হতে চলেছে। আমি কিছু থিওরিটিক্যাল ব্যাপার আপনাদের বলছি, যেইগুলো শুনে চললে বা মেনে চললে যেই কমপ্লেনগুলো নতুন বাগানিরা, জবার নতুন বাগানিরা করে যে আমার গাছ মরে যাচ্ছে, এত টাকা দিয়ে গাছ কিনছি তবু গাছ মরে যাচ্ছে, সেইগুলো থেকে অনেকটাই সমস্যাটা সমাধান হতে পারে। প্রথমত, এই যে আজকে অক্টোবরের 21 তারিখ, তো এই টাইমে কিন্তু আপনি গাছ কিনতে পারেন। এই টাইমটা থেকে শুরু করুন গাছ কেনা। আপনারা যারা মে, জুন, জুলাই, আগস্ট এইসব সময় গাছ কেনেন নতুন বাগানিরা, তারপরে গাছটা হয়তো লাগালেন, তারপরে গাছটা মারা গেল, কিন্তু ওই টাইমের থেকে এই টাইমে যদি গাছটা কেনেন তো গাছটা কিন্তু আপনি সারভাইভ করতে ভালো পারবেন। এবার যেটা বলা হচ্ছে যে গাছটা নিয়ে এলেন, গাছটা নিয়ে আসার পরে যেই প্রসঙ্গটা আমরা করি যে একটা গাছ যখন আমরা নিয়ে এলাম, আমরা অনেক সময় দেখা গেছে খুব একটা ভালো গ্রোথ নেই এমন গাছই নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেটাকে কিছুদিন রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা প্রথমেই নজর দেবো হচ্ছে গাছের যেন শিকড়টা বৃদ্ধি পায় এবং তার গোড়াটাও যেন একটু মোটা হয়। তাই সেক্ষেত্রে আমাদের যেই ধরনের খাবার দিতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন আর ফসফেট। এবার আমরা প্রথমেই একটা গাছ নিয়ে এসেই মনে করি যে গাছটা থেকে ফুল কবে পাবো। তো আমাদের এই ধারণাটাকে বদলে ফেলতে হবে। প্রথমেই তার শিকড়কে ডেভেলপমেন্ট করতে হবে এবং গোড়াটাকে ডেভেলপ করতে হবে। সঙ্গে সঙ্গে তো তার হাইট তো বড় হবেই। তো এসেই আপনি মনে করবেন না যে আমি গাছটার থেকে ফুল নেব। এবার গাছটার কি মাটিতে আপনি রিপোর্ট করবেন। তো গাছটার মাটি আপনার যেই মিডিয়াটা হবে সে আপনি মাটিতে করতে পারেন বা ঘাসে করতে পারেন। আমি ঘাসে করি। তো যদি যাতেই করেন, আপনি নিচের পোর্শনটা, যেটা ড্রেনেজ সিস্টেমের ওপরে যেই লেয়ারটা থাকবে সেই লেয়ারটা এমন একটা করবেন বা মিডিয়াটা এমন একটা করবেন যাতে নিচটা কাদা কাদা না হয়ে থাকে। আপনার গাছ যদি নিচটা কাদা কাদা হয়ে থাকে, আপনার রুট পচবেই বর্ষাতে বা গরমে, তখন কিন্তু আপনার গাছ মরবে। কিন্তু নিচটা যদি কাদা কাদা না হয়ে থাকে তাহলে গাছ নিয়ে কোনো অসুবিধা নেই। আর শিকড় যদি আপনি ডেভেলপ করে নেন তাহলে আপনার গাছ অসুবিধা হবে না। এবার ধরুন আমরা যখন নিয়ে আসছি গাছ, অনেক সময় ভালো গাছ পাই না, ছোট ছোট গাছ নিয়ে এলাম, তো আপনি ওই প্লাস্টিকটা খুলে আপনি দেখবেন যে তার শিকড় বেড়েছে কিনা। যদি শিকড় না বেড়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই সাইডের যে রুট স্টকের যেই মাটিটা আছে কিছুটা খসিয়ে দেবেন এবং গাছটা রিপোর্ট করার আগে অবশ্যই গাছের ওপরের যে লেয়ারটা, যেটা নার্সারিতে ছিল, সেই লেয়ারটা একটু চেঁচে দেবেন। এবার অনেকে বলছে যে রুট স্টক খারাপের জন্য গাছ মরে যাচ্ছে। দেখুন, রুট স্টক খারাপ ভালো এটা বিশ্লেষণ করার মতন পরিস্থিতি বা গবেষণাগার এখনও তৈরি হয়নি। কোনো চাষি চায় না তার গাছ রুট স্টক খারাপ হোক যাতে গাছ মরে যাক। তো তার নিজেরও তো একটা গুডউইল আছে। তো ধরে নিলাম যে রুট স্টক খারাপ হয়, তো রুট স্টক খারাপ হলে রুট স্টকটাকে ভালো করতে হবে। এবার যে যেমনভাবে, দেখুন একটা কচি গাছে যখন কি রুট স্টক খারাপ হয় না, গাছটা যখন ছোট থাকে তার মধ্যে যদি অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগ করা হয়, ইউরিয়া, ডিএপি ধরনের, তাহলে এটা একটা জায়গায় গিয়ে গাছটা যখন বড় হয়ে যাচ্ছে, ম্যাচিউর হয়ে যাচ্ছে, ওর কিন্তু সেলফ ডিফেন্স ক্ষমতাটা কমে যায় এবং সেক্ষেত্রে গাছটা একটু বেশি জল জমলে বা একটু ফাঙ্গাসের আক্রমণগুলো গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন গাছটা একটা দীর্ঘকালীন, একটা জবা গাছ, ট্রপিক্যাল জবাটা দীর্ঘকালীন ছাদ বাগানে থাকারও গাছ। তো সেক্ষেত্রে আগে আপনারা যদি রুটটাকে ডেভেলপ, গাছের গোড়াটাকে ডেভেলপ করে নেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। তো এই খাবার দাবার শীতকালে আমরা দেখেছি বা অন্য টাইমে যে দেখেছি, প্রথমত এই গাছগুলোকে রাসায়নিক খাবার দাবার দেওয়া বন্ধ করতে হবে। যত কম দেবেন, রাসায়নিক খাবার যত কম দেবেন, গাছের লংজিভিটি তত বাড়বে। রাসায়নিক খাবার দিলে গাছ বেশি দিন টেকে না, একদম প্রমাণিত সত্য। এবার জৈব খাবারের নামেও আমরা যথেচ্ছাচার করি। কোনো একটা নিউট্রিশন, যেটা হচ্ছে ব্যালেন্সড নিউট্রিশন দিয়ে চলতে হবে। কেন এই গাছটা থেকে আমরা 2, 5, 10 বছর ধরে ফুল নেবো। আর প্রত্যেক বছর যে গাছ মরছে, শুধু আপনার মরছে না, এটুকু মনে রাখবেন যে আপনারা নতুন বাগানি বলে মরছে না, বড় বড় বাগানি, বড় বড় যারা জবা নিয়ে বিরাট কালচার করে তাদেরও গাছ মরছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই শীত এলেই খুব প্রত্যেক সপ্তাহে সর্ষের খোল খাওয়াই, খোল পচা জল খাওয়াই,
এগুলো আপনাকে বন্ধ করতে হবে। সর্ষের খোল আপনি খাওয়াতে পারেন, অসুবিধা নেই মাটিতে। আপনি কিন্তু মাসে এটা কখনোই 2 থেকে 1 বারের বেশি হবে না। আর গাছকে দেবেন স্লো রিলিজ ফার্টিলাইজার, সেটা গাছটা ধরবে 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 এবং দীর্ঘদিন ধরে খাবারটা সে গাছকে প্রডিউস করবে। একটা ভালো ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। কীটনাশক হচ্ছে গাছের জন্য, যদি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকে তাহলে কীট আসবে, আর কীট এসে কী হবে, গাছটাকে চুষে নেবে। শোষক পোকাগুলো বা পাতা ড্যামেজ করে দেবে, তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। তো এই সব জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, মিলিবাগ যাতে না আসে। মিলিবাগ জবা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে মিলিবাগ। যে কোনো গাছকে খারাপ করে দেওয়ার পেছনের মিলিবাগের একটা অবদান অনস্বীকার্য। তো আপনারা এগুলো ব্যবহার করবেন। এবার যেটা বলছে খোল জল, তাহলে কি খাবার দেবেন? আপনি যদি মাটিতে করেন তাহলে আপনি গাছটা যদি ধরুন ছোট গাছ, তখন আপনি তাকে নাইট্রোজেন আর ফসফরাসের ওপর নজর দেবেন, গাছটা গ্রোথ করবেন। গাছটা ফুল দেওয়ার যোগ্য হয়ে গেল তখন ওইটাকে নাইট্রোজেনটাকে বন্ধ করে দেবেন, ফসফরাসটা অল্প করে দেবেন এবং ফসফরাসটা বন্ধ করে দেবেন। তার বদলে ক্যালসিয়াম, সালফার এবং পটাশিয়াম দেবেন, তাতে ফুল ফল এবং গাছের শক্তি বৃদ্ধি পাবে। তো আপনার গাছের আকার আয়তনের উপরে খাবারটা নির্ভর করবে। তো আমি প্রধানত আমাদের গ্রিনওয়ের খাবারগুলো দিই, এবং গ্রিনওয়ের খাবারগুলো জবা গাছের বিভিন্ন পর্যায় অনুযায়ী আছে, এবং কিছু একটা যেটা আছে যেটা ব্যালেন্সড অনুযায়ী, আপনি সবসময় দিতে পারেন, সেটা দিলে কোনো অসুবিধা হবে না। ওর ব্যালেন্স খাবার হচ্ছে যেমন যখন যে কোনো পদ্ধতিতেই পরিস্থিতিতেই আপনি এইগুলো দিতে পারেন। তো খোল জলটা কি হয় আমি বলে দিচ্ছি। ন্যাচারালি খোল জলে শীতকালে দিলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, গাছে ভালো ফুল হচ্ছে, ব্লুমিং হচ্ছে, এই ব্যাপারটা। সর্ষের খোল যথেষ্ট ভালো একটি সস্তা এবং পুষ্টিকর খাবার। কিন্তু এই যে মাটির মধ্যে এটা থেকে গিয়ে ওটা কি করে, যখন বর্ষা বা গরম হলো, গরমের সময় ভালো হিট জেনারেট করে, আর বর্ষায় ওটা ওই যে মাটিতে থেকে যায় সেটা হচ্ছে ফাঙ্গাস জেনারেট করে, এর ফলে গাছটা মারা যায়। আপনারা খুব পাতলা করে মাসে 1 থেকে 2 বার দিন। তাছাড়া যে স্লো রিলিজ ফার্টিলাইজার দিয়েছেন সেটা 3 বার দিন। এবার বছরে 3 থেকে 4 বার দিন। আর মিড অফ ফেব্রুয়ারিতে একটু মাটিটাকে একটু চেঞ্জ করুন। তাহলে কি হবে, যেই মাটিগুলো আপনি ছোটো গাছ, সেটা তো আর মাটি চেঞ্জ করাবে না, আপনি মাটিটাকে চেঞ্জ করুন। বর্ষা আসলে আপনি দেখছেন যে খুব বর্ষা হচ্ছে, আপনি অবশ্যই প্লাস্টিক দিন। আমি দিয়ে রাখি, আমার অত সময় হাতে নেই, আমি দিয়ে রাখি, গাছকে সারভাইভ করাতে হবে এই কারণে। তো এই যে ছোট ছোট ব্যাপারটা, যারা আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, এগুলো তো উৎসেচক গাছের, এগুলো আপনি ব্যবহার করবেন নিয়ম করে। এগুলো মাসে 1 থেকে 2 বার করেই দিন, বেশি দিন না। একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিন, স্লো রিলিজ ফার্টিলাইজার যতই থাকুক তার সঙ্গে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিন মাসে 2 বার। তো গাছ কিছু হবে না, কিন্তু সবচেয়ে ভাইটাল যে জিনিসটা, গাছের শিকড়টা ডেভেলপ করে নেবেন, গাছটা এনেই আর গোড়াটা ডেভেলপ করবেন। আর লক্ষ্য রাখবেন যে টবের নিচটাই যেন কাদা কাদা, আপনি যে মিডিয়াটা দিয়েছেন সেটা ঘ্যাস হোক বা মাটি হোক বা কোকোপিট হোক বা যেখানে, আমিও কোকোপিটে এখনও কিছু গাছ আছে, তো সেইগুলোকে আপনি দেখবেন যে নিচটা যেন কাদা কাদা। নিচটা যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু গাছটা শিকড় রুট রট হবে, নানা রকম মাটিতে নানা রকম যেগুলো ক্ষতিকর পরজীবী সেগুলো বাসা বাঁধবে এবং গাছটা শেষ হয়ে যাবে। নতুন বাগানিরা খুব সিম্পলভাবে গাছ করবেন। এবার গাছ চয়েসের একটা ব্যাপার আছে। আমাদের জবা গাছের অনেক আইডিয়া আছে এবং বছর বছর প্রায় 150টা করে আইডি বাড়ছে। তো নতুন বাগানি এবং বুদ্ধিমান বাগানিদের বলবো যে ইদানিংকালে দেশীয় ভ্যারাইটি, দেশীয় বলতে ইন্ডিয়ার জলবায়ুতে, ভারতের জলবায়ুতে যেই গাছগুলো হয়েছে সেই গাছগুলো দিয়ে শুরু করুন, এবং পারলে ওই গাছগুলোই রাখুন। এই গাছগুলো অন্য যেগুলো বাইরের থেকে যেই গাছগুলো আসছে তার থেকে অনেক হার্ডি। বাইরের যেই গাছগুলো আছে তারাও হার্ডি হয়ে যায় কিছুদিন সিজনিংয়ের পরে, কয়েক বছর সিজনিংয়ের পরে। কিন্তু আমরা কি করি, একটা ডাল আনি, ডালটা বাঁধি এবং বিক্রি করি, আমরা কিনি। এরকম গাছ আমারও মরেছে। তার কারণ হচ্ছে আমি তো ফাঁকিবাজি গার্ডেনার, তো আমার হাতে অত সময় নেই। সেই ক্ষেত্রে কি হয়, একটুখানি যেই ঢিলে ঢালা 2-4 দিন দিলাম, দেখা গেল কিছু হয়ে গেছে। আর যেই ব্যাপারটা বলে দেওয়া হচ্ছে, জবা গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ, ট্রপিক্যাল জবা, যেগুলো বাইরের থেকে বিশেষ আছে, সেগুলোকে প্রতিনিয়ত আপনাকে যত্ন করতে হবে, খুঁটিয়ে দেখতে হবে পোকা এলো কিনা, পাতা হলুদ হচ্ছে কি ফিকে হয়ে যাচ্ছে, এইগুলো দেখে কোনটার কি ট্রিটমেন্ট সেগুলো বুঝতে হবে।
এইগুলো বোঝার জন্য পরে আপনার গাছ দেখবেন মরবেন না। আমার যথেষ্ট গাছ রয়েছে এখনও, 2-4টে হয়তো গাছ আমি চলে গেছে, কিন্তু গাছ যথেষ্ট আমার রয়েছে এবং সেগুলো ফুলও দিচ্ছে। আমি যতই ফাঁকিবাজ হোক, এবং ফাঁকিবাজি করি বলেই গ্রিন নেট, প্লাস্টিক এগুলো টানিয়ে রাখি যাতে আমার অসুবিধা না হয়। তো আপনার যেরকম টাইম আছে সময় দিতে হবে, জবা গাছ করলে সময় দিতে হবে। অন্য অন্য গাছকে সব গাছকেই সময় দিতে হয়, তবুও কিছু গাছ আছে যাদের সময় তেমন একটা না দিলেও হয়, যেমন হচ্ছে অ্যাডিনিয়াম, বুগেনভেলিয়া, এগুলো ধরনের গাছ যদি কেউ করে। কিন্তু জবা, গোলাপ এগুলোকে পাইটো, তবু গোলাপকে তবু আপনি একটুখানি 2-4 দিন মানে যদি না দেখেন কিছু না, কিন্তু জবার যে কখন কি হয়ে যায় সেটা বলা মুশকিল। তো এই নিয়মগুলো করুন, গাছ নিয়ে আসুন এই টাইমে। রুট স্টকের কথা ভাববেন না, রুট স্টক খারাপ কি ভালো। যদি দেখেন যে খুব বেশি মাটি আছে, মাটি একটু খসিয়ে দিন। এই টাইমে আপনি যদি রুটের পুরো মাটিটা খসিয়ে দিয়েও পটিং করেন, গাছ বেঁচে যাবে। এই যে ওয়েদারটা এসছে, বাদবাকি আমার কাছে যে ভালো তার গাছ ভালো সেরকম না, গাছ সবারই ভালো, সবাই বিক্রি করছে। আপনার পোষালে কিনবেন, না পোষালে কিনবেন না, কিন্তু দাম দিয়ে যখন কিনছেন গাছের প্রতি যত্ন রাখবেন। তো এরমভাবে ভালো করে বাগান করুন। হ্যাপি গার্ডেনিং। তো আবার দেখা হবে, শীত এসছে, আমাদের তো গাছের প্রতি আরও নজর দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।